ঈদকে টার্গেট করে ভালো দামের আশায় ফিরোজ ভাই কোন বীজটি আজকে রোপণ করছেন তার শসার জমিতে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও, সর্বোপরি আপনার ভালো ফলন পেতে হলে কিন্তু আপনার প্রথমত জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ। জমি তৈরি ও বীজ গজানোর পর সার প্রক্রিয়ার কাজ শেষ। এখন আসি বিট। আমরা জমি তৈরি করার পর বিট তৈরি করব কিভাবে, সেক্ষেত্রে আপনার প্রথমত কাজটা করতে হবে প্রাচীন পদ্ধতি বা মালচিং পদ্ধতিতে যাই করেন, আপনার সর্বনিম্ন কিন্তু বেড রাখবেন 36 এবং নালা রাখবেন 24। এটা সর্বনিম্ন রাখলে এটা জমির জন্য ভালো এবং বীজ বপন করার জন্য ভালো হয়। বাজার থেকে বীজটা ক্রয় করে প্যাকেটটি ছিঁড়ে রোদ্রে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা শুকিয়ে নেবেন। তার পরবর্তীতে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে তার পরবর্তীতে আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন এবং গুঁড়োদুন করেও প্রয়োগ করতে পারেন। এবার আসি ঈদকে টার্গেট করে ফিরোজ ভাই কোন জাতের বীজ বপন করছেন। তিনি কিন্তু এবার ঈদকে টার্গেট করে গ্রোফিক সিটের আপনার রাজা F1 হাইব্রিড শসা এবং রাকিব 1315 এই বীজটি কিন্তু বপন করছেন জমি। শসার বীজ দূরত্ব কৃষকেরা শসার বীজ একটা বীজ থেকে বিশেষ দূরত্ব হচ্ছে 1 থেকে 1.5 মিটার দূরত্বে আপনারা বীজ বপন করবেন। এখানে বীজ বপন করছেন একটু ব্যতিক্রম ফিরোজ ভাই, যেহেতু জায়গা স্বল্পতা কারণে তিনি কিন্তু বীজটা 8 থেকে 10 ইঞ্চির ভিতরে তিনি কিন্তু ব্যাকআপ করছেন। রাজা F1 হাইব্রিড শসা এবং রাকিব 1315 এই শসার জাত দুইটি শীত ও গরম সহনশীল উচ্চ ফলনশীল জাত। ফলের ওজন থাকে 200 থেকে 250 গ্রাম। 35 থেকে 40 দিনের ভিতরে ফলন বাজারজাতকরণ করা যায়। ভাইরাস রোগ সহনশীল, দূর দূরান্ত পরিবহন করা যায়। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম শসার আপডেট আমরা প্রতিনিয়তই দিব, সে পর্যন্ত অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।